আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা আমাকে যারা দেখছেন এবং শুনছেন, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। সম্মানিত দর্শক, আজকে যে প্রসঙ্গটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ভুলে যান নাকি তাকে ভুল ইনফরমেশন দেওয়া হয়। আমাদের প্রধান উপদেষ্টাকে কি কেউ মিথ্যা বলেন নাকি আমাদের প্রধান উপদেষ্টা নিজেই মিথ্যা বলেন? আসেন আমরা বিবিসির যে নিউজটি হয়েছে আমরা কিছু অ্যানালাইসিস করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে বিষয়টা কি ঘটতে পারে বা কি ঘটে যায়। সম্মানিত দর্শক, বিবিসির সাংবাদিক প্রথমে যে আমাদের প্রধান উপদেষ্টাকে যে প্রশ্নটি করলেন সেটা হচ্ছে যে আপনি যখন আজকের এই দিনে বা আজকের এই সময়ে আমরা আপনাকে গত বছর একটা ইন্টারভিউ নিয়েছিলাম, সেই ইন্টারভিউতে আপনি বলেছিলেন যে আমাকে যে কোনো সময় জেলে যেতে হতে পারে। তো সেই প্রসঙ্গে প্রধান উপদেষ্টা মহোদয় এটার উত্তর দিলেন যে যখন বিবিসির সাংবাদিক যখন প্রশ্ন করলেন আপনাকে এই সময় আমরা যে ইন্টারভিউটা নিয়েছিলাম, সেই ইন্টারভিউতে আপনি বলেছিলেন আমাকে যে কোনো সময় জেলের জন্য প্রস্তুতি নিতে হতে পারে। তো আপনি এটা বললেন যে এটা যারা ফ্যাসিস্ট সরকার ছিল বা যারা আওয়ামী লীগ ছিল তখন ন্যায় বিচার ছিল না, এই জন্য বলেছিলাম। তো এখন সেই ন্যায় বিচারটা হয়তো আছে, সেটা আপনি মনে করেন হয়তো, বা এই প্রশ্নের উত্তরটা কিন্তু আপনি খুব সঠিকভাবে দিয়েছেন। এরপরে বিবিসির সাংবাদিক যখন প্রধান উপদেষ্টা মহোদয়কে প্রশ্ন করলেন যে অনেক পরিবর্তন এই দেশে হয়েছে, যে পরিবর্তনগুলো উনি দেখতে পাচ্ছেন কি না, কী পরিবর্তন হয়েছেন। এখন এই পরিবর্তনের ক্ষেত্রে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বললেন দেশে বিদেশে অনেক আস্থা এবং আমাদের বাংলাদেশে এখন অনেক পরিবর্তন ঘটে গেছে, যে পরিবর্তনটা সব কিছু পজিটিভলি উনি দেখেন। খুব চমৎকার করে আমাদের প্রধান উপদেষ্টা বলে দিলেন যে দেশটা খুব সুন্দর চলছে, খুব ভালো চলছে। মানে বিপুল মানে বিদেশিদের বিপুল আস্থা আছে প্রধান উপদেষ্টার উপরে। এবং এখন আমার প্রশ্ন হচ্ছে যে বিপুল আস্থা আছে বিদেশিদের যে বিপুল আস্থা আছে, তাহলে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় আপনি বলবেন যে কয়টা এ পর্যন্ত বিনিয়োগ বাংলাদেশে এসেছে, কয়টা বিনিয়োগ এসে অর্থনৈতিক অবস্থাকে আরও চাঙ্গা করেছে? না একটাও তো এ পর্যন্ত আপনি যে দিন থেকে ক্ষমতায় এসেছেন একটাও তো আমরা দেখিনি যে একটা বিদেশি কোনো সংস্থা বাংলাদেশে এসে বড় কোনো বিনিয়োগ করেছে, ছোট কোনো বিনিয়োগ করেছে, কোনো বিনিয়োগই আমরা দেখতে পাই নাই। এরপরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন আপনাকে প্রশ্ন করা হলো, আপনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বললেন যে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরে আপনার আস্থা আছে এবং আইনশৃঙ্খলা এমন কোনো পরিস্থিতি ঘটে যায়নি যে কিনা বাংলাদেশের অবস্থা খুব খারাপ। আপনি যেটা বলছেন যে একটা পরিবর্তনের পরে যেটা হয়, বা ফ্যাসিস্ট বা দোসর যারা ছিল আওয়ামী লীগের, তারা এখানে বিভিন্ন রকমভাবে দেশটাকে অস্থিতিশীল অবস্থা করতে চায়। এখন আমার কথা হলো যে আপনি যদি সব কিছুতেই আওয়ামী দোসরদের আপনি এখানে খুঁজেন, তাহলে তো আপনি আসলে কোনো দেশের যে এত খারাপ অবস্থা, নাজুক অবস্থা আপনি দেখতে পাবেন না। এই পরিস্থিতিতে আপনি যখন দেশের সকল পরিস্থিতি ভালো আছে এবং আপনার সব কিছু ভালো চলছে, আপনি যখন এই অবস্থা দেখতে পাবেন তখন তো আপনি আসলে একরোখা হচ্ছেন বা একদিকে আপনি কথা বলছেন, একপাক্ষিক কথা বলছেন, অর্থাৎ আপনি আপনার সরকারের ভুল দেখতে পাচ্ছেন না। আপনি যেভাবে বলছেন যে আমাদের কিছু ব্যর্থতা আছে, সেটা আপনার সরল স্বীকৃতিতে আমরা কি বুঝবো? আপনাকে কি কেউ আসলে ভুল বুঝাচ্ছে, নাকি আপনি পেপার পত্রিকা, আপনি গণমাধ্যম, এগুলোতে তো আসলে ঠিক সংবাদটা আসছে না? তো সেই প্রেক্ষিতে কি আপনি আসলে সেই সংবাদটা আপনি বস্তুনিষ্ঠ সংবাদটা কি আপনি দেখতে পাচ্ছেন না যে দেশের পরিস্থিতিটা এতটা ভয়াবহ, এতটা যখন দেশের পরিস্থিতি যখন খারাপ, আপনি কি আসলে এগুলো অবলোকন করছেন মাননীয় প্রধান উপদেষ্টা? এরপরে যখন আমাদের বিবিসির যখন এই বললেন যে আসলে এখানে ভালো কোনো, এরপরে যখন আপনাকে বলা হলো যে ভালো হয়নি কোনটা, আপনি এটার পাল্টা
উত্তর দিচ্ছেন ভালো হয়েছে অনেকটা, ভালো হয়নি অনেকটা। আপনি ভালো হয়েছে, অনেক কিছু ভালো হয়েছে সেটা দেখতে পাচ্ছেন, কি কি ভালো হয়েছে আপনি সেটা স্পেসিফিকভাবে আপনি বলছেন না। অথচ আপনাকে হয়তো বা যারা আপনার আশেপাশে যে এই নিউজগুলো দিচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে, আপনি হয়তো বা পুরোটাই ভুল দেখছেন, বা আপনাকে কেউ ভুল বুঝাচ্ছে, কিংবা আপনি সব কিছু জানার পরেও আপনি ভুল বলছেন। আবার যখন আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে আবারও একটা প্রশ্ন করছেন, তখন আপনি বলছেন যে আমি হিসাব করে দেখেছি যে 6 মাসে মানে মানে বিশেষ করে যখন বিবিসির প্রতিনিধি যখন বলছেন যে গত 6 মাসে 50%-এর উপরে, গত বছর এই সময়ের থেকে 50%-এর উপরে ক্রাইম রেট বেড়েছে বা অপরাধবোধ এই দেশে বেড়েছে, তখন আপনি বলছেন যে আপনাকে তো নির্দিষ্ট করতে হবে কোন বিষয়টা। কোনো নির্দিষ্ট বিষয় আপনি যখন বলবেন না, তখন তো আমি সেটার উত্তর দিতে পারবো না। অর্থাৎ আপনি বাংলাদেশের এই সময়ের পুলিশ, আপনার পুলিশ প্রশাসন এর রেকর্ড অনুযায়ী 50%, গত বছর এই সময় থেকে 50% ক্রাইম রেট বেড়েছে। এটা ভয়াবহ একটা অবস্থা। আপনি সেখানে পাল্টা প্রশ্ন করছেন, আপনি স্পেসিফিক বা সুনির্দিষ্ট কোনটার কথা বলছেন। এরপরে আপনাকে প্রশ্ন করা হলো 32 নম্বর নিয়ে এবং মব নিয়ে। আপনি এটা খুব সুকৌশলে এড়িয়ে গেলেন। তার মানে কি বুঝালো? যে আপনি এখানে যা কিছু ঘটেছে সব কিছুকে আপনি, শেখ হাসিনা যে ভাষণ দিচ্ছে, আপনার এই বক্তব্য থেকে উঠে এলো যে আপনি অদৃশ্য একটা শক্তির পিছনে আপনি ছুটছেন, অদৃশ্য একটা শক্তির কথা বারবার বলে দেশের মানুষকে যেভাবে আপনি বলছেন, তাতে মনে হয় যে আওয়ামী লীগের সবাই এসব করছে। অথচ আওয়ামী লীগ নামক শব্দটি মানুষ উচ্চারণ করতে পারছে না রাস্তাঘাটে, এটা আপনি দেখছেন না। তারপরে হচ্ছে বিবিসির সাংবাদিক আস্থার সংকটের কথা বলেছেন। আমাদের প্রধান উপদেষ্টা বেমালুম পজিটিভলি বলে গেলেন, মুখস্থ একটা স্ক্রিপ্ট বলে গেলেন। তারপরে রাজনৈতিক দলগুলোর যে ঐক্য, এই প্রসঙ্গে বিবিসি সাংবাদিক যখন আপনাকে বললেন, তখন আপনি বললেন যে রাজনৈতিক ঐক্য খুবই চমৎকার আছে, সবাই আমাকে সাপোর্ট করছে, সবাই আমাকে আমার সাথে কথা বলছে। কিন্তু আপনি এটা খেয়াল করলেন না যে ইতিমধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনার নিরপেক্ষতা এবং আপনার সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ফেলেছে, এবং জনাব তারেক রহমানও প্রশ্ন তুলেছেন। তারেক রহমান সন্দেহ করেছেন এটা বিষয় নিয়ে। তারপরে একটা নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে, এটা আপনার সহযোগিতা আছে কিনা এই নিয়ে আপনি বললেন। তো আপনি সরাসরি বললেন আপনি যে না, এখানে কোনো ধরনের কোনো পৃষ্ঠপোষকতা নেই। কিন্তু আপনি বেমালুম ভুলে গেলেন যে আপনি টাইমসকে দেওয়া, ফাইন্যান্সিয়াল টাইমসকে ব্রডকাস্টে যে সাক্ষাৎকারটি দিয়েছেন, সেই সাক্ষাৎকারটাতে আপনি রাহমান সাহেবকে যে দিয়েছিলেন, সে সাংবাদিক সেই আপনার কথাগুলোই যদি আমি বলি, যে আপনি বলেছেন যে ছাত্ররা একটা সরকারি মানে একটা দল করবে, তারা একটা সব কিছু করবে, তাদেরকে কেউ চেনে না ইত্যাদি, সবাই এটা আপনারা জানেন। তো যেহেতু আপনি নিজেই তাদের দল করতে বলেছেন, তাহলে আপনি বলছেন যে সরকারি কোনো পৃষ্ঠপোষকতা বা সরকারি কোনো সাহায্য সহযোগিতা তার উপরে নেই। এখন সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন, আপনি এটা একটু কৌশলে এড়িয়ে গেলেন। তারপরে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে আপনি বললেন যে বিদেশে যদি কেউ পালিয়ে গিয়ে তারা যদি বক্তব্য দেয়, তারা যদি কেউ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, তাহলে তো দেশের স্বাধীন সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। এটা একটা প্রসঙ্গ হলো, বা এটা একটা উত্তর হলো আপনার কাছ থেকে, একজন দেশের প্রধানের কাছ থেকে। এরপরে হাসিনার হুমকি সহ আপনি আরও বিশাল কিছু আপনি করেছেন, যেগুলো নিয়ে আপনি খুব উদ্বিগ্ন। যা হোক, তারপরে আপনি ভারতের সাথে আপনি সম্পর্কের কথা বলেছেন। জনাব প্রধান উপদেষ্টা, আপনি নিজেই কি জানেন না? আপনি কি এটা বলতে পারতেন না যে ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা ছিল সেটা মোটেই নাই, একদমই নাই? অর্থাৎ আপনি একটা দিন কি পেরেছেন নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করে বসে কথা বলতে?
আপনি একটা দিন দ্বিপাক্ষিক একটা বৈঠক করতে পেরেছেন? আপনি দুই প্রধান দেশের দুই প্রধান বসে পারেন নাই তো, হয় নাই তো। তা আপনি এতগুলো যে কথা বলেছেন, আপনি কি আসলে ভুল শুনছেন নাকি ভুল বলছেন, নাকি আসলে আপনি যা শুনছেন তা ভুলে যান, যা দেখছেন তা ভুলে যান? হতে পারে আপনার বয়স হয়েছে, আপনি ভুলে যেতেও পারেন। তারপরে যা হোক, ইলন মাস্কের ব্যাপারে আপনি বললেন শুধুমাত্র সেটা, হ্যাঁ একটা ভালো লেগেছে যে সরল স্বীকারোক্তি দিয়েছেন যে না, শুধুমাত্র স্টার লিঙ্কের বিষয়ে আপনি কথা বলেছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রসঙ্গে বলেছেন। আপনার এগুলো তো আবার মনে আছে খুব টনটাইট। আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে আপনি পূর্বের অবস্থানেই আছেন অনড়, সেটি কথা বলেছেন। এবং রাষ্ট্রপতির সাথে আপনার কথা হয় কি না, এটা হলো মূল একটা পয়েন্টে কথা বলা যেতে পারে, যে রাষ্ট্রপতির সাথে আপনার কথা হয় কি না এই প্রসঙ্গে আপনি বলেছেন যে যখন প্রয়োজন হয় তখন কথা হয়, দেখা হয়। কখন প্রয়োজন হয় আপনার, কখন দেখা হয়, কখন কথা হয়? আপনি সব কিছু রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে সব কিছু পাশ করে নেন, এছাড়া আর কোনো তো কিছু কাজ করা এবং কোনো কিছু তো দেখতে পেলাম না। শহীদ মিনারে আপনারা একসাথে যাবেন, পুষ্পস্তবক দিবেন, পুষ্পমাল্য দিবেন, তা না আপনি রাষ্ট্রপতি চলে গেল, রাষ্ট্রপতি গিয়ে ক্ষণিকের মধ্যে চলে গেল, তারপর আপনি গেলেন। এই যদি হয় রাষ্ট্রপতির সাথে আপনার সম্পর্ক, এই রাষ্ট্রপতির সংবিধানেই রাষ্ট্রপতির কাছে আপনি ওথ নিয়েছেন, শপথ নিয়েছেন, এটা মানাই? যাই হোক, অনেক কিছুই আপনার আমরা বুঝলাম, সেটা বুঝলাম যে আপনার এখানে অনেক কিছুতেই হয় আপনাকে ভুল, আপনার আশেপাশের লোকজনগুলো ভুল শোনাচ্ছে, ভুল বলছে, অথবা দেশ সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই, অথবা আপনি সব কিছু জেনে শুনে ভুলে যাচ্ছেন, আর না হয় আপনি ভুল বলছেন। কোনো একটা ঘটছে আর কি। যাই হোক, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুপ্রিয় দর্শক, আমার মতামতের সাথে আপনাদের ভিন্নতা থাকতেই পারে। আপনারা ভিন্ন মত পোষণ করতে পারেন, কমেন্ট বক্সে লিখতে পারেন। দর্শক, আপনাদের ভিন্ন মতকে আমি রেসপেক্ট করি। সুপ্রিয় দর্শক, কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো প্রসঙ্গতে। সেই প্রত্যাশায় ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।